একটা জিনিস শুরু করার পিছনে কিন্তু অনেকের অবদান থাকে। সেরকম আমার বাড়ির অবদানটাও কিন্তু আছে আমার মায়ের। তো একটা কাজ করছি মানে কিন্তু একা, একা কোনো কিছুই হয় না। তো এই এখানে যাওয়া, সেখানে যাওয়া, এটা কেনা, ওটা কেনা অনেক কাজ লাগে। আর তার ফুল সাপোর্টটা কিন্তু মা আমাকে ১ম থেকে করে এসেছে। হ্যাঁ, একদম ১ম এ একটু মায়ের মনেও ছিল যে কেন পড়াশোনা করার পরে চাকরি না করে একটা বিজনেস শুরু করবে। তারপরে মা যখন দেখলো যে না আমি কাজটাকে ভীষণ ভালোবেসেই করছি আর একটু, একটু করে এগিয়ে যাচ্ছি তখন মায়ের সাপোর্ট দেখে কে। সত্যি বলতে ১ম এ নাকচ করলেও আজকে আমার এই গোটা বিজনেসটার পিছনে মায়ের অবদান কিন্তু আমি একেবারেই অস্বীকার করতে পারব না। হ্যাঁ, হয়তো ভারী, ভারী প্রোডাক্ট সঙ্গে সবসময় যাওয়া, কিছু, কিছু সময় হয়তো মাও কিছু, কিছু জায়গায় ডেলিভারিও করে দেয়। সে যাই হোক। আর এছাড়াও তো কিছু মানুষের অবদান আমার জীবনে আছেই যাদের সাপোর্টটা আমি একদম ১ম দিন থেকে পেয়েছি। তাদের কথা না হয় পরেই আসবে। চলো আজকে দেখিয়ে নিই আমি কী, কী কিনলাম। তো আমি গেছিলাম বেসিক্যালি এই কটা ক্রাশ কিনতে, একটু বেকিং সোডা, বেকিং পাউডার, কয়েকটা টপার, একটু এসেন্স। তো এই কটা জিনিস মিলিয়ে যা বিল হয়েছে তাতে তো আমার মাথায় হাত। সত্যি বলতে বেকারির জিনিসের দিন, দিন এত পরিমাণে দাম বেড়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু একটা কেকের দাম আমরা এখনও পর্যন্ত বাড়াতে পারিনি। ১ম থেকে যা ছিল হয়তো ৳১০ ও বাড়াতে পারিনি। এই তো হচ্ছে আমাদের এখন বেকিং মার্কেটের অবস্থা। যাই হোক, আজকের মতন এটুকুনি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, সবাই খুব ভালো